এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ওটা নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর দেখতে পাচ্ছ আমি বাগানের মধ্যে চলে এসেছি। তো সকালে ওই মা বলছে আজকে নাকি যাবে চুরিয়াল মার্কেটে। তো সেই জন্য মা তাড়াতাড়ি রান্নাবান্না করে নিচ্ছে। আর আমাকে বলেছি একটু উচ্ছে গাছ কাটতে। তো এই উচ্ছে গাছ কাটার জন্য আমি এখানে কাঁচি নিয়ে চলে এসেছি। তো একটু মা উচ্ছে খেতে মানে তিতো খেতে ইচ্ছা করছে, মায়ের শরীরটা একটু ভালো নেই, সেই জন্য মা বলে একটু তিতো খাবে। সেই জন্য চলো এখানে আমি উচ্ছে গাছটা সেটা একটু কাটবো। তো এখানে দেখো অনেক কিন্তু ছোট ছোট উচ্ছে হয়েছে। কোন গাছটা কাটবো আর কোন গাছটা কাটবো না, এই যে দেখো, এই যে এখানে হয়েছে, এখানে আমি তুলে নিচ্ছি। এখানে হয়েছে, ও মা এই যে এখানেও হয়েছে। তো চলো এই দুটো তুলে নিই। নিজের গাছে যখন এরকম উচ্ছে হয় এত সুন্দর দেখতে ভালো লাগে না। তো চলো সকাল সকাল এই যে এই উচ্ছে পাতাগুলো আমি কেটে নিয়েছি। উচ্ছে পাতা নয়, এগুলো উচ্ছে গাছ। আর কয়েকটা উচ্ছেও পেয়েছি আমি। তো চলো চলো। আর এতটা বন হয়ে গেছে না সত্যি। তো দেখো নাইকা থেকে কাল রাত 9টার সময় আমাকে ডেলিভারি দিয়েছে। আর এই বক্সে কি কি আছে তোমাদের এটা দেখাবো। তো চলো এইটা আমি একটু কেটে নিই। দাও বুবু। এই কাটতে এতটাই টাইম লাগে। এই যে তো চল এই যে ওপেন করে নিয়েছি। তো এর মধ্যে ফার্স্ট দেখো এই যে কাগজ। তো এই হচ্ছে কাগজ আর এই হচ্ছে শ্যাম্পু। একটা শ্যাম্পু আমি অর্ডার করেছিলাম, এখানে শ্যাম্পুটা এসেছে। তো এই হচ্ছে এই শ্যাম্পুটা। এই শ্যাম্পুটার দাম হচ্ছে 909 টাকা, বাট একটু ডিসকাউন্ট পেয়েছিলাম। তো 650 না 700 টাকার মতন এরকম নিয়েছিল। তো শ্যাম্পুটা কি শ্যাম্পু তোমরা গেস করে বলো, আমি নাম দেখাচ্ছি না। এবার চলো এবার আমি তোমাদের দেখাবো। এই যে এর মধ্যে আছে একটা, এই যে এর মধ্যে একটা সানস্ক্রিন আছে। তো এই সানস্ক্রিনটা তোমাদের আমি দেখাচ্ছি। বুবু সাইডে আয় বুবু। তো এই একটা নিউট্রিজিনা সানস্ক্রিন কিনেছিলাম। এই যে এইটা তোমরা দেখতে পাচ্ছ, এই সানস্ক্রিনটা আমি কিনেছি। তো এইটা 80 গ্রাম, এর 80 গ্রাম দামটা লেগেছে এই 600 টাকার মতন নিয়েছে। তো দামটা ফেলা, আমি দেখতেই পাচ্ছি না কত টাকা দাম। এখানে আমি তো দেখতেই পাচ্ছি না এটা কত টাকা দাম, বা 600 টাকা। এই যে 780 টাকা দাম ফেলা আছে। তো 600 650 টাকার মধ্যে নিয়েছিল। তো দুটো মিলে মোট লেগেছে আমার, এই যে এটা হচ্ছে ইন্দুলেখা একটা শ্যাম্পু। তো দুটো মিলে মোট লেগেছে 1280 টাকা। এই দুটো জিনিস 1280 টাকা, ভেবে দেখো 1280 টাকা। তো চলো এখন আর বেশি কথা বলবো না, এখন আমি চুরিয়াল মার্কেটে যাবো। তো সেই জন্য ভালো একটা ভিডিওটা করি। আবার বেরিয়ে পড়েছি মা আর আমি। আর যাচ্ছে, আর আজকে রোদ্দুরটা কিন্তু বিশাল, মানে বাইরে যা ধুলো উড়বে সেটা বুঝতেই পারছি কতটা ধুলো। তো এসে ভাবছি শ্যাম্পু করবো। কালকে শ্যাম্পু দেওয়ার কথা ছিল, আজকে যেহেতু যাবো সেই জন্য শ্যাম্পুটা দেওয়া হয়নি। এখানে আমরা চুরিয়ালে পৌঁছে গেছি। আর মা ফার্স্ট চলে গেছে ব্যাগের দোকানে। মা এতটাই ব্যাগ পাগল না, একসাথে 3-4টে করে ব্যাগ কিনে নেয়, তবুও বলে ব্যাগ নেই। আর এখানে দুটো আমি জালি কিনেছিলাম বাথরুমের জন্য। যেহেতু এখন রোজার মাস চলছে সেই জন্য এতটা পরিমাণে ফল বিক্রি হচ্ছে না, এতটা পরিমাণে ফল বিক্রি হচ্ছে তোমাদের কি বলবো। ফল, খেজুর, মানে তুমি যা চাইবে তাই কিন্তু এখানে পেয়ে যাবে। আর এখানে মা একটা বেল কিনলো। আর বেলগুলো এত সুন্দর লাগছিল দেখতে, তোমাদের কি আর বলবো। আর আঙুরগুলো দেখো, মানে এত পরিমাণে আঙুর, কলা, পেঁপে, এই 3টে জিনিস, আর হচ্ছে খেজুর, এত পরিমাণে বিক্রি হচ্ছে না, তোমরা যদি দেখতে তোমরা ভাবতে সব একেবারে কিনে নি। আমরা এবার চলে এসেছি মাছের বাজারে। আর চুরিয়াল মাছের বাজার মানে ওফ, তোমার পুরো মন ভরে যাবে, এতটা পরিমাণে এখানে মাছ বিক্রি হয় আর এত বড় বড়। তো আমি যখনই আসি তখনই কিন্তু এই মাছ বাজার থেকে মাছ কিছুটা কিনি। কিন্তু অনেক বড় বড় ইলিশ মাছ ছিল, অনেকটাই পরিমাণে বড়। আর ছিল বড় বড় হালুয়া মাছ,
এতটা সুন্দর, এতটাই ভালো লাগছিল না, বড় কাতলা, মানে এত দারুণ দারুণ মাছ, যেইটা দেখবে সেইটাই মনে হবে যে নিয়ে নি। তো আমরা কি নেবো আর কি নেবো না, আমাদের না মাথা পুরো গন্ডগোল হয়ে যায়। ভাইরা যেহেতু আমাদের মাছের বাজার করে না, সেই জন্য আমরা বুঝতে পারছি না কি মাছে নেবো কি মাছে নেবো না। মানে একটা দুটো মাছ হলে ঠিক আছে, বাট এত মাছ বিক্রি হচ্ছে। তো মা এখান থেকে নিয়ে নিচ্ছে মৌরলা মাছ। এই মৌরলা মাছ কিন্তু খুব টেস্ট আর খুবই ভালো। আর এখান থেকে নিয়ে নিচ্ছে জ্যান্ত একটা মাছ। এই দু রকম মাছ কিনে আমরা চলে আসছি। আর মাছ বাজারটা দেখো, আর এখন বাজে যেহেতু 11:30, সেরকম কিন্তু ভিড় নেই, বাট সকালে তুমি পা রাখতে পারবে না, এতটাই পরিমাণে এখানে ভিড় হয়। মায়ের মাছের বাজার হয়ে গেছে, এবার করছে এখানে সবজির বাজার। আর এই যে আমলকি, আমলকি এখন 150 টাকা কেজি, ভাবা যায় 150 টাকা করে আমলকি, মানে তোমরা বলো। তো মা এইদিকে বাজার করছে, আর আমি এখানে একটু এই যে বিস্কিটটা কিনে খাচ্ছি, 10 টাকা দাম, 4 পিস থাকে, এত সুন্দর টেস্ট না, তোমাদের কি বলবো। আর মা ওইদিকে সবজি বাজার করেই আছে, আর আমি এই সাইডে হয়ে গেছি, মানে এতটাই ভিড় হয়ে গেছে না দোকানে। তো এবার আমরা আসার পথে এখান থেকে কিছু সিড কিনবো। আর তোমরা জানো পামকিন সিড, চিয়া সিড, এইগুলো আমি একটু খেতে ভীষণ পছন্দ করি। তো এখানে চিয়া সিডও আছে, বাট আমার কাছে চিয়া সিড ছিল বলে এই চিয়া সিডটা নিলাম না। তো এখান থেকে 3 রকমের সিট আমি নিয়ে নিয়েছি। তো এবার আমাদের সব বাজার কমপ্লিট, এবার আমরা বাড়ি চলে যাব। তো আমরা এবার চলে এসেছি টোটোতে, টোটো করে বাড়ি ফিরবো। তো বাজার হয়ে গেছে আমাদের, আর এখন বাড়ি ফিরছি। আমি আর মা আছি এখানে, আর টোটো করে যাচ্ছি। যেহেতু বেলাটা অনেকটা বেড়েছে, সেই জন্য রিক্সাটা নেই, আর দুজনে চলে যাচ্ছি। গিয়ে কিন্তু স্নান টান করতে হবে, পূজাও করতে হবে, আর শ্যাম্পুও কিন্তু করবো। গিয়ে ভাবছি অনেকটাই কাজ আছে। আর এখন 12:30 মতন বাজে। তো চলো। সবেমাত্র আমি শ্যাম্পু দিয়ে উঠলাম, আর বাজার থেকে সবেমাত্র এসেছি। তো কি বলবো, এত ধুলো ময়লার থেকে বেশি আজকে রোদ্দুর, আর এত রোদ্দুরের তাপ, বাইরের অবস্থা দেখো, মানে ক্যামেরাতে আসছি না, এত রোদ্দুরের পরিমাণ। জাস্ট তোমরা দেখো কতটা রোদ্দুর উঠেছে, মানে এখানে আমি একটু দাঁড়িয়ে থাকতেই পারছি না, একটু যে দাঁড়াবো মানে তার উপায় নেই, গা পুরো জ্বলে যাচ্ছে। তো চলো এখানে আর থাকবো না, নিচে চলে যায়, এই যে বালতিটা নিয়ে নিচে চলে যায়, মানে এখানে দাঁড়াতেই পাচ্ছি না, এত রোদ্দুর, গা পুরো জ্বলে যাচ্ছে। এটা তো ব্যাগ, এটা ব্যাগ, কোথায় যাচ্ছ ব্যাগ নিয়ে? ব্যাগটা রাখো। কি আবার? তো এখানে আমি রাজহিরার তারে দাঁড়িয়ে আছি, দেখো, আর বাইরে এতটাই রোদ্দুর, এতটাই ধুলো। আজকে সবে শ্যাম্পু দিয়েছি, তোমরা দেখলে আমি চুড়িয়াল মার্কেট থেকে এসে শ্যাম্পুটা করেছি, আর এতটাই ধুলো না, সেই জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি। আর বাইরে দেখো রোদ্দুরটা ঠিক চাওয়া যাচ্ছে না, এতটাই ধুলোর পরিমাণ আর এতটাই রোদ্দুরের পরিমাণ। এ কি নাচ বনি? এইটা কিভাবে নাচ হচ্ছে? হ্যাঁ, কোমর ধরে এটা কিভাবে নাচ হচ্ছে তোর? আইলো 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 আইলো, আমাদের বনি এখন নাচছে। তোমাদের আমি বলেছিলাম আমাদের বাড়িতে কিন্তু কালী পুজো হবে, আর মন্দিরে যে ঠাকুরগুলো ছিল সেইগুলো ভালো করে কিন্তু পরিষ্কার করে আর রং করা হচ্ছে। আর ঠাকুরের গায়ে রং করা মানেই কিন্তু পূজা করতেই হবে। আর এই ঠাকুর যা জাগ্রত ঠাকুর না, ওরা যদি এই ঠাকুরের থেকে মন থেকে কিছু চাও সেটা কিন্তু পূর্ণ হবেই। আর এই যে ঠাকুরটাকে এত সুন্দর রং করেছে, আর চোখ যে আঁকা হচ্ছে, খুব সুন্দর খুব সুন্দর। তো রাত্রিবেলা এখানে আমরা দেখতে চলে এসেছি যে কিভাবে ঠাকুরটা রং করা হচ্ছে। আর চারিদিকে দেখো অন্ধকার, মানে একটা পোস্টারে ল্যাম্প জ্বলছে, আর সাথে কেউ নেই, মামার আমি একটু দাঁড়িয়ে আছি। আর তোমাদের জাস্ট আমি দেখাচ্ছি, দেখো চারিদিকে কিন্তু অন্ধকার, কেউ কোথাও নেই, আর ঠাকুরের গায়ে রং হচ্ছে। আর চোখগুলো এত সুন্দর এঁকেছে, এত দারুণ, মন কিন্তু পুরো ভরে যাবে। তো এখানে দুজন এসেছে, দুজন এসে রং করছে, আর এরা বলেছে 2 দিনের মধ্যে কিন্তু রংটা কমপ্লিট হয়ে যাবে, আর তারপরেই কিন্তু আমাদের কালী পুজো
পুজো হবে। আর কালী পুজোতে কি হবে না হবে সব কিন্তু তোমাদের দেখাবো। আর বাড়ির কালী পুজো হলে সেটা তো একটা আলাদাই মজা। আর ঠাকুরগুলোকে এত সুন্দর করে সাজাবো না। এখন রাত্রে কিন্তু 9টার মতন বাজে আর এখনো কিন্তু কাজটা হচ্ছে। আর কালকে সকালবেলা মোটামুটি মানে তৈরিটা হবে, বাট একটু কাজটা বাকি থাকবে। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো আজকের মতন টাটা।